lollipop. And the 60th then. Real Jim Trade ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওবিটিনা ব্লগ। কলকাতা দুর্গা উৎসব শুরু হয় খুঁটি পুজো দিয়ে আর শেষ হয় দুর্গাপুজো কার্নিভাল দিয়ে 2025। তাই আজ আমরা এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখাতে দুর্গাপুজো কার্নিভাল 2025, অর্থাৎ রেড রোডে যে দুর্গাপুজো কার্নিভাল হয় সেই পুজো কার্নিভাল কীভাবে অনুষ্ঠিত হচ্ছে, কীভাবে চলছে, কীভাবে হচ্ছে দেখাতে আপনাদেরকে। তো লেটস সি, চলুন আপনাকে দেখাই 2025 দুর্গাপুজো কার্নিভাল শুরু হয়ে গেল দুর্গাপুজো কার্নিভাল 2025। এই প্রোগ্রামের প্রথম সূচনা করেছিলেন হচ্ছে ডোনা গাঙ্গুলি এবং তার টিম, যে টোটাল টিম আছেন, ড্যান্স যে টিম আছেন সেই টিম দিয়ে কিন্তু এই প্রোগ্রামের প্রথম সূচনা করা হয়। এবং সেই সূচনা পর্বের পরই এবছর আমরা প্রথম যে দুর্গা দেখতে পাচ্ছি শিল্পী সুশান্ত শিবানী পালের হাত ধরে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন, অর্থাৎ সাবিকানার সাথে পরম্পরা মিলবন্ধন রেখে যে মা দুর্গা মূর্তি করা হয়েছিল, অর্থাৎ থিম প্রথার যে ট্রিবিউট থিম প্রথাকে সামনে রেখে তাদের এবছরের যে প্রেজেন্টেশন ছিল আমাদের, সেই মা দুর্গাটিকে আমরা দেখতে পাচ্ছি। এবং সাথে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের টোটাল টিম মেম্বার তারা কিন্তু তাদের শুভ সূচনা অন্যরকমভাবে করেছিল। এবং তার থেকে দেখুন হচ্ছে মায়ের মূর্তি কিন্তু অশুভ সুন্দর দেখতে আমরা দেখেছি পুজো চলাকালীন। এবং এখন সেই বিদায়বেলায় এসে কিন্তু মায়ের চোখটা যেন অন্যরকম লাগছে, মুখটা যেন অন্যরকম লাগছে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পর হীরক জয়ন্তী বর্ষে বিহারের নতুন দল, তাদের এবছরের থিম ছিল শিবানী ধাম। তো চলুন দেখিনি তাদের মা দুর্গা লুক কীরকম লাগছে, মা দুর্গা দেখতে কীরকম লাগছে শেষবারের মতো 2025 শেষবারের মতো। বেহালা নতুন দলের পরবর্তী হচ্ছে দমদম পাক তরুণ সংঘ, 40তম বর্ষ 2025। এবছর তাদের থিম ছিল হচ্ছে মূলত হচ্ছে ব্যোমকেশ বেস্ট, ব্যোমকেশ যে সিরিজ আমাদের আছে ডিটেকটিভ ব্যোমকেশ, সেটার উপর বেশ করে কিন্তু তাদের মূল স্ট্রাকচার তৈরি হয়েছিল। এবং তার যে মায়ের যে রূপ ছিল সেই মায়ের রূপ কিন্তু অন্য রকম ছিল। তো প্রতিবার এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে 40তম বর্ষ তারা কিন্তু এবছর প্রায় 40-এরও অধিক কিন্তু প্রাইজ তারা পেয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দমদম তরুণ সংঘর যে মা দুর্গা মূর্তি আপনি দেখুন, মানে অন্যরকম লুক, অন্যরকম দেখতে ছিল। দমদম তরুণ সংঘের পরবর্তী হচ্ছে ইউথ অ্যাসোসিয়েশন অফ মোহাম্মদ আলী পার্ক, এমডি আলী পার্ক। এই পুজো কমিটি থেকে দেখলে বোঝা যায় যে একটা কথা যেটা আমরা বলি যে ধর্ম যার যার, উৎসব সবার। এই পুজো কমিটি দেখে কিন্তু আপনার সেটাই মনে হবে, নিজের নিজের ধর্ম নিজের নিজের কাছে, কিন্তু উৎসব হচ্ছে সবার। তো
সেই জায়গা থেকে এখানে দাঁড়িয়ে কিন্তু মোহাম্মদ আলী পার্কে এবছর হচ্ছে তাদের মা দুর্গার অন্যরকম লুক ছিল। তাদের আপনারা দেখে নিন, নিজেকে দেখে নিন মোহাম্মদ আলী পার্কে এবছর মা দুর্গার মুখটা কীরকম ছিল। ইউথ অ্যাসোসিয়েশন অফ মোহাম্মদ আলী পার্কের কিন্তু যে র্যালি ছিল, র্যালির সঙ্গে তারা কিছু লাইভ পারফরমেন্সও রেখেছিল। তো এখানে হচ্ছে তার যে লাইভ পারফরমেন্স রাখছিল দ্রৌপদী বস্ত্রহরণ যে সিনটা হয় আর কি, সেটার একটা ছোট্ট সিন তারা কিন্তু লাইভ পারফরমেন্সের মাধ্যমে কিন্তু তারা কিন্তু তুলে ধরেছিল 2025 দুর্গাপুজো কার্নিভালের মধ্যে। পরবর্তী হচ্ছে হাতিবাগান সার্বজনীন। হাতিবাগান সার্বজনীন এবছর 91তম বর্ষ, অর্থাৎ শতবর্ষের পদার্পণের দিকে তারা কিন্তু এগিয়ে চলেছে। তাদের মায়ের লুক ছিল কিন্তু তাম্রবর্ণ লাল, ঠিক আছে। তো এবং তারপরে হচ্ছে এসছে হচ্ছে বেলেঘর 33 পল্লী। বেলেঘর 33 পল্লী কিন্তু আমরা সেই একদম শুভ সূচনা খুঁটিপুজো থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। তো সেই বেলেঘর 33 পল্লীর যে মা দুর্গার যে লুক ছিল, মানে ঠিক মা দুর্গার অবয়বের মতোই, কিন্তু যার কোনো চিন্ময় রূপ কিন্তু নেই। একটা মা দুর্গার অবয়ব আমরা দেখেছিলাম 33 পল্লীতে, তো তারই একটা প্রতিকৃতি কিন্তু তারা কিন্তু এই কার্নিভালে নিয়ে উপস্থিত হয়েছিল। বেলেঘাটা 33 পল্লীর পর হচ্ছে হরিদেবপুর অজয় সংহতি। 2025 তাদের হচ্ছে 65তম বর্ষ। তাদের এবছর থিম ছিল সর্বং সহায়। তো সেই থিমের ট্রিবিউটে আর কি তাদের যে মা দুর্গা মূর্তি কিন্তু অপরিসীম সুন্দর ছিল, এবং তারা বেশ অনেকগুলো স্বাদ সম্মানও পেয়েছে। তো আমরা যে সেভাবে লক্ষ্য করি তাদের যে মায়ের লুকটা কিন্তু তাদের সাবেকি লুক, সুন্দর লুক, দেখতে মানে একদম নর্মাল একটা সাজ মায়ের। সেই ক্ষেত্রে কিন্তু মায়েকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে দেখতে কেন মাকে। তবে বিদায়বেলা মায়ের চোখটা যেন ছলো সেটা যেন একটুখানি আমাদের মনকে দুঃখ দিয়ে যায়। পরবর্তী হচ্ছে বারুইপুর পদ্মপুকুর ইউথ ক্লাব। তাদের এবছর 2025 দুর্গাপুজো উৎসবে আর কি তাদের যে কার্নিভালের যে র্যালিটা ছিল, র্যালির মধ্যে বেশ কিছু লাইভ পারফরমেন্স দেখিয়েছিল। সেটা দেখতে বেশ সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল র্যালি হিসাবে আর কি। আর তার সঙ্গে হচ্ছে তাদের এই যে পিছনে যে চামড় নিয়ে যে দোলানোর সঙ্গে মিউজিকের সঙ্গে দোলানো, সেটাও বেশ সুন্দর ছিল। আর তাই মা দুর্গার লুক কিন্তু ছিল খুব অপরিসীম সুন্দর। পরবর্তী হচ্ছে আমাদের সবার প্রিয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। পরবর্তী পুজো হচ্ছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক। এদের এবছরের থিম ছিল হচ্ছে বিস্ময়। আর সেই থিমের ট্রিবিউটে সেই থিমকে বেস্ট করে হচ্ছে মায়ের যে লুক, একটু অন্যরকম লুক, অন্যরকম ধাঁচের মায়ের রূপ কিন্তু আমরা এবছর দেখতে পাই প্রতাপাদিত্য রোডে আর কি। তো চলুন এবার দেখে নিই সেই তাদের এবছর র্যালি কীরকম ছিল, তার সঙ্গে হচ্ছে মায়ের লুক কেমন ছিল। ত্রিকোণ পার্কের পর পরবর্তী পুজো হচ্ছে ভবানীপুর 75 পল্লী। ভবানীপুর 75 পল্লী প্রতি বছরের মতো কিন্তু তারা তাদের মা দুর্গা মূর্তি কিন্তু অন্যরকম লুক আমাদেরকে দেয়। এবছরও সেই প্রথা কিন্তু মানে অন্য কিছু অন্যথা হয়নি, এবং তাদের কিন্তু মায়ের যে রূপ কিন্তু অন্যরকম রেখেছে, এবং তার সঙ্গে মায়ের সাবেকি সাজ সব কিছুকে বজায় রেখে কিন্তু ভবানীপুর 75 পল্লীর মা দুর্গাকে কিন্তু এবছর অপরিসীম সুন্দর লাগছে। ভবানীপুর 75 পল্লীর পর পরবর্তী ছিল হচ্ছে 81তম বর্ষ, 2025 81তম বর্ষে রামমোহন সম্মিলনী। রামমোহন সম্মিলনী এবছর 2025 তাদের পরম্পরাকে বজায় রেখে মা দুর্গার মধ্যে একটা অন্যরকম রূপ আমাদের সামনে তুলে ধরেছিল। তার সঙ্গে তাদের যে র্যালির যে হয়েছিল আর কি, কার্নিভাল হয়েছে আর কি, এটা বেশ সুন্দর অপরিসীম সুন্দর দেখতে লাগছিল। আর মা দুর্গাকে তো অপরিসীম দেখতে সুন্দর লাগছিলই। তো আপনারা দেখে নিন। রামমোহন সম্মিলনীর পরে পরবর্তী পুজো হচ্ছে দমদম নবপল্লী স্পোর্টিং ক্লাব। এই নবপল্লী স্পোর্টিং ক্লাব তাদের যে মা দুর্গার যে কনভয়টা ছিল আর কি, এটাকে মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। মানে অন্য যতগুলো কনভয় ছিল তার মধ্যে আমার এটাকে বেশ কালারফুল লাগলো। মানে প্রত্যেকটা রঙকে ইউজ করেছে, কালারকে ইউজ করেছে তার সঙ্গে, এবং এদের যে মা দুর্গার যে ট্রিবিউট ছিল, মা দুর্গার যে মূর্তিটা ছিল, সেটাও বেশ কালারফুল, সুন্দর দেখতে লাগছিলো। তো ওভারঅল টোটাল কনভয়টা যদি দেখি আমরা, যতগুলো হচ্ছে পুজো কার্নিভালে যতগুলো পুজো হচ্ছে তারা কনভয়কে ডেকোরেশন করছে, তার থেকে কিন্তু নবপল্লী যে কনভয়টা ছিল সেটা কিন্তু বেশ কালারফুল লাগছিলো দেখতে। নবপল্লী স্পোর্টিং ক্লাবের পরবর্তী পুজো কমিটি হচ্ছে যুবা মৈত্রী। যুবা মৈত্রী কিন্তু তাদের মা দুর্গা কিন্তু বেশ লুকটা একটু অন্যরকম লাগলো, বেশ সুন্দরভাবে তারা কিন্তু কনভয়টাকে ডেকোরেশন করেছে। এবং তার পরবর্তী পুজো হচ্ছে দমদম তরুণ দল। দমদম তরুণ দলে প্রতি বছর একটু ভালো পুজো আমাদের উপহার দেয়, সেই পুজোকে তুলে দেয়। এবছর তাদের যে পুজো ছিল আর কি, সেই মা দুর্গার যে প্রতিচ্ছবির যে রূপ আমরা প্যান্ডেলের মধ্যে দেখেছিলাম, সেটারই কিন্তু স্কাল্পচারটাকে টোটালি তুলে নিয়ে এসছে, কনভয়ের মধ্যে সাজিয়েছিল তারা। এবং তার পরবর্তী পুজো হচ্ছে কলেজ স্কোয়ার। প্রতি বছর
কলেজ স্কোয়ার নাম সবারই মোটামুটি চেনা পরিচিত পুজো, একটা কলেজ স্কোয়ার পুজো, এবং তাদের যে মা দুর্গা যেরকম লুক হয় প্রতি বছর আর কি, এবছর সেই একই রকম লুকটাকে ধরে রেখে তারা কিন্তু কলেজ স্কোয়ার তাদের কনভেন্টটাকে ডেকোরেশন করেছিল। কলেজ স্কোয়ারের পরবর্তী পুজো শিব মন্দির 2025 তাকে তার মা দুর্গার যে মূল লুকটা কিন্তু অন্যরকম সাজিয়ে, তার রঙটা অন্য, সব কিছু মিলে কিন্তু একটা সুন্দর দেখতে লাগছিল। এরপরে হচ্ছে 2025 সবচেয়ে প্রিয় আমার যেটা ভালো লেগেছে কাশী বসলেন, অর্থাৎ লীলা মজুমদারকে নিয়ে তাদের যে থিম দেখেই নিজের চোখেই। সত্যি বলতে কাশী বসলেনে মেনলি হচ্ছে তাদের এই লাইভ পারফরমেন্সের সঙ্গে তাদের লীলা মজুমদারকে নিয়ে যে গানটা, ওটা তো মানে একদম কম্বিনেশনটা মেড ফর ইজারের মতো। আর তার সঙ্গে হচ্ছে কাশী বসলেনের এবছর মা দুর্গার যে চোখটা আর কি এত স্নিগ্ধ, এত সুন্দর, মানে ওটার দিকে তাকিয়ে থাকলে আমার নিজের মনই শান্ত হয়ে যায়, এরকম একটা সিচুয়েশন। তো কাশী বসলেনের পর পরবর্তী পুজো যেটা হচ্ছে আমরা দেখি হচ্ছে যে বেহালা ক্লাব। তো বেহালা ক্লাবে এবছর হচ্ছে 2025 81তম বর্ষ। সেই 81তম বর্ষে বেহালা ক্লাবের আর কি যে মা দুর্গার মূর্তি ছিল, তার সঙ্গে হচ্ছে সেই মা দুর্গার মূর্তি বেশ অন্যরকম কালার, একটা মাটির কালার, মাটির মতো মা, এরকম একটা সিচুয়েশান। এবং তার পরবর্তী পুজো হচ্ছে আমাদের নাকতলা উদয়ন সংঘ। এই নাকতলা উদয়ন সংঘের খুঁটি পুজো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে দেখিয়েছিলাম। এবং সেই নাকতলা উদয়ন সংঘের এবছর যে থিম ছিল তার সঙ্গে বেশ করে মা দুর্গার মূর্তি, মানে যারা গেছে নাকতলা উদয়ন সংঘে তো দেখবেনই, তার সঙ্গে এটাই কিন্তু তার মা দুর্গার মূর্তি ছিল। এবং এটা ক্যামেরা যতটা আসছে তার থেকে ভালো লাগছিল, ওটার মধ্যে একটা হালকা একটা ধোঁয়ার মতো উঠছে, যেটা হচ্ছে মনে হচ্ছে না মা দুর্গা মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে, আমাদের আত্মশুদ্ধি অর্থাৎ মহাশূন্যে বিলীন হয়েছে, এরকম সিচুয়েশন। তার পরবর্তী পুজো হচ্ছে 2025 হচ্ছে 23তম বর্ষ, কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম আদিবাসী বৃন্দ দুর্গা পুজো। এই কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম আদিবাসী দুর্গা পুজো তাদের যে মা দুর্গার মূর্তি করেছিল আর কি, সেই মা দুর্গার মূর্তি কিন্তু বেশ সুন্দর ছিল। কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম আদিবাসী বৃন্দের পুজোর পর আমরা দেখলাম যে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, যাদের 2025 63তম বর্ষ। সেই 63তম বর্ষে এসে হিন্দুস্তান ক্লাব হচ্ছে যে তাদের যে মা দুর্গার মূর্তি কিন্তু যারা সুন্দর করে যে কনভার্টকে সাজিয়েছিল, তার মধ্যে লেখা তো ছিলই, তার সঙ্গে মা দুর্গাকে বেশ অন্যরকম লুক, যেটা আমরা দেখেছিলাম প্যান্ডেলে সেরকমই একটা লুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে। এর পরবর্তী পুজো হচ্ছে 41 পল্লী। তো তাদের এবছর যে থিম ছিল আচ্ছা সময়কে কেন্দ্র করে, সেই সময়কে সেটাকে কিন্তু তার টোটাল কনভয়ের মধ্যে সেটাকে ডেকোরেশন করে কিন্তু প্রেজেন্ট করেছিল এই কার্নিভালে। 41 পল্লীর পরবর্তী পুজো হচ্ছে গড়িয়াহাট কিশোর সংঘ। তাদের কিন্তু কনভয়টাকে মা দুর্গা দিয়ে সুন্দর করে সাজিয়েছিল। এবং তার পরবর্তী পুজো হচ্ছে চোরবাগান, যাদের এবছরের থিম ছিল হচ্ছে স্রোতশ্রেণী। এই চোরবাগান সার্বজনীন দুর্গা উৎসবের যে মা দুর্গার মূর্তি ছিল, মা দুর্গার মূর্তি কিন্তু দারুণ ছিল, বেশ মানে খুব সুন্দর বলা যায় মা দুর্গা মূর্তি। আপনি নিজেকে দেখুন যে প্রথমত মা দুর্গা মূর্তিটা একটু অন্যরকম ছিল, এবং তার সঙ্গে হচ্ছে যেহেতু স্রোতশ্রেণী যেহেতু থিম হিসেবে জল ধরে আছে মা, এরকম একটা সুন্দর ছিল। এবং তার পরবর্তী পুজো হচ্ছে দক্ষিণ পাড় সার্বজনীনের টোটাল যে র্যালিটা ছিল, সেই র্যালিটার মধ্যে কিন্তু বেশ কালারফুল জিনিস তারা র্যালিটাকে সাজিয়েছিল, বিভিন্ন লাইভ পারফরমেন্সের জিনিস এগুলো ছিল। আর তার সঙ্গে ছিল অনেক সংখ্যায় খোল বাদক ছিল। এবং তারপরে যেটা ছিল হচ্ছে মহিলা ঢাকি। এবং এই মহিলা ঢাকিগুলোর মধ্যে যেটা আমার একটুখানি লাগলো যে আমরা যেটা বলি না এজ, মানে আমাদের বয়স, এজ ইজ জাস্ট আ নাম্বার। তো সেখানে এটা যেন একটু প্রমাণ করে যে এখানে একজন বয়স্ক দিদা আছেন 2-3 জন আর কি, আর একদম বয়স্ক দেখেই বোঝা যাচ্ছে, আপনি দেখুন সামনে অনেক বয়স নাদের, কিন্তু তারা কিন্তু সেই র্যালিতে অংশগ্রহণ করে কাঁধের ঢাক নিয়ে সেটাকে বাজাতে চলেছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে এজ ইজ জাস্ট আ নাম্বার, নিজের খুশি ইচ্ছাটাই হচ্ছে মেন জিনিস। এবং এনাদের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তুলেছেন এই যে মা দুর্গার যে মূর্তি, দক্ষিণ পাড়ের বছর মা দুর্গার যে মূর্তি, সেটা কিন্তু মানে কোথাও গিয়ে যেন এনাদের শক্তির মূল উৎস। এর পরবর্তী পুজো হচ্ছে ফতেপুর দুর্গা উৎসব কমিটি। এরা এদের র্যালি সমেত কনভয়টাকে এবং মা দুর্গাকে একই রকম কালারে কিন্তু বেঁধে রেখেছিল, এবং সেটাকে দেখতে বেশ সুন্দর লাগছিল। এই ফতেপুর দুর্গা উৎসব কমিটির পরবর্তী পুজো হচ্ছে দমদম পার্ক ভারতচক্র, অর্থাৎ শিল্পী সুশান্ত শিবানী পালের হাত ধরে যে পুজো এবছর তাদের থিম ছিল হচ্ছে তন্মাত্র। এবং তাদের যে মা দুর্গার সঙ্গে টোটাল থিমের যে যারা প্যান্ডেলে গেছেন অবশ্যই দেখেছেন, আমরাও দেখেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মানে এই মা দুর্গাটাকে এক অন্যরকম লুক। এবং তার পরবর্তী পুজো হচ্ছে সমাজসেবী সংঘ এবছর
পরবর্তী পুজো হচ্ছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী দুর্গোৎসব কমিটি। এই পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী দুর্গোৎসব কমিটি তাদের কিন্তু মা দুর্গা কিন্তু একটা অন্যরকম লুক পুজো রাখে। এবছর রেখেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন মা দুর্গাটা একটু অন্যরকম দেখতে, কালারও আলাদা, অন্যরকম দেখতেও। এবারে ঠাকুরটা হলো ঠাকুরপুকুর এসবি পার্ক অর্থাৎ স্টেট ব্যাংক পার্ক যে পুজোটা হয় সেই পুজোটা প্রতি বছর একটা ভালো চমক আমাদেরকে দেয় এবং তার সঙ্গে তার মা দুর্গা কিন্তু এবারে বেশ সুন্দর লাগছে। তার সঙ্গে যে র্যালিটা আছে সেই র্যালির সঙ্গে মা দুর্গা কিন্তু বেশ সুন্দর লাগছিল এবং এই যে সিংহটা ছিল সিংহটা কিন্তু একটু অন্যরকম লুকের দেখতে ছিল। আর এই ঠাকুরটা যে ঠাকুরটা আছে এটা হচ্ছে আপনার যোধপুর পার্ক দুর্গোৎসব কমিটি, সেখানে দুর্গা মূর্তি আর কি। এখানে পুরো মা দুর্গা সব পুরো ফ্যামিলি নিয়ে আর কি বেশ সুন্দরভাবে ডেকোরেশন করে তারা কিন্তু প্রেজেন্ট করেছিল। পরবর্তী পুজো হচ্ছে পূর্বাচল শক্তি সংঘ। পূর্বাচল শক্তি সংঘ তাকে কিন্তু তাদের মায়ের মূর্তিটাকে প্রেজেন্ট করেনি, জাস্ট থিমের একটা অভাবকে তারা কিন্তু সেখানে রিপ্রেজেন্ট করে। এর পরবর্তী পুজো হচ্ছে এন্টালি 14 পল্লী উদয়ন সংঘ। সেই উদয়ন সংঘে কিন্তু এবছর যে থিমের সঙ্গে মা দুর্গার যে মূর্তি সব কিছু মিলিয়ে কিন্তু একটা সুন্দর ডেকোরেশন করে তাদেরকে কনভার্টারকে তারা ডেকোরেট করেছিল এবং মা দুর্গার দেখতে বেশ সুন্দর। উপরে একটা সেই বাগবাজার মায়ের যেরকম মাথার চূড়া হয় সেরকম একটা চূড়া কিন্তু মায়ের মুকুট সেরকম ছিল। সেই নিয়ে টোটাল এই 14 পল্লী বেশ সুন্দরভাবে সাজিয়েছিল জিনিসটাকে। এর পরবর্তী পুজো হচ্ছে নরেন্দ্রপুর গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এদের যে মা দুর্গা কিন্তু একটু অন্যরকম রূপ আমরা দেখেছিলাম, অর্থাৎ মা দুর্গা প্রস্তুত সময় খড় দিয়ে বাঁধার পর যে মায়ের যে প্রথম লুক হয় সেই লুকটা কিন্তু ধরে রেখে তারা কিন্তু একটা মাতৃশক্তির আরাধনা কিন্তু তারা ভর্তি হয়েছিল, মাতৃশক্তির পুজো তারা করেছিল এবছর। এবং নরেন্দ্রপুর এই পুজো গ্রিন পার্ক পূজা কমিটির পরবর্তী পুজো যেটা আমরা দেখি সেটা হচ্ছে চক্রবিড়া দুর্গোৎসব, চক্রবিড়া সার্বজনীন দুর্গোৎসব। এই চক্রবিড়া সার্বজনীন দুর্গোৎসব এবছর কিন্তু আমরা হচ্ছে মা দুর্গার লাইভ অর্থাৎ জীবন্ত মা কীরকম হয় বিসর্জনের পর সেই যে রূপ সেই কিন্তু চক্রবিড়া এবছর ফুটিয়ে তুলেছিল এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে মা দুর্গা হচ্ছে একটা জীবন্ত লাইভ দুর্গা ওখানে আমরা প্রেজেন্টেশন আমরা দেখেছিলাম। আর মা দুর্গা বিসর্জন দেওয়ার পর মানে জলে যখন মা ধুয়ে যায়, সারা গায়ে রং ধুয়ে যায়, তখন মা দুর্গার যে রূপ সেটা কিন্তু চক্রবিড়া আমাদেরকে দেখিয়েছিল পূজা প্যান্ডেলের মধ্যে। তার সঙ্গে চক্রবিড়া এই মায়ের যে সাবেকি লুক, একদম আটপৌরের লুক যেটা বলা যায়, সেই লুকে কিন্তু মা দুর্গাকে বেশ সুন্দর লাগছিল। এর পরবর্তী পুজো হচ্ছে বাবুবাগান সার্বজনীন দুর্গোৎসব অর্থাৎ বাবুবাগান যে পুজোটা হয় তারা কিন্তু এবছর হচ্ছে বাংলার যে লোকশিল্প অর্থাৎ পুরুলিয়ার যে লোকশিল্প ছৌ নাচ, সেই ছৌ নাচ কিন্তু তারা তাদের থিমের মাধ্যমে তুলে ধরেছিল আমাদের সামনে এবং তাদের মা দুর্গাকে সেইভাবে কিন্তু তারা ডেকোরেশন করেছিল। বাবুবাগানের পর পরবর্তী পুজো হচ্ছে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এই নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের কিন্তু প্রতি বছর সুন্দর সুন্দর থিম উপহার দেয়। তো সেই হিসেবে এবছর 2025 তারা কিন্তু আমাদেরকে যে মা দুর্গাকে চমক দিয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর দেখতে ছিল। এবং এরপরে যে পরবর্তী পুজো আমরা দেখতে পাই সেটা হচ্ছে 62 পল্লী প্রতি বছর পরম্পরাকে ধরে রেখে তারা কিন্তু আমাদেরকে মা দুর্গার একটা রঙিন রূপ আমাদেরকে সামনে তুলে ধরেছিল। তো সেই রূপকে দেখে এবং তার পরবর্তী পূজা হচ্ছে আমাদের কালীঘাট মিলনী তাদের পরম্পরাকে বজায় রেখে মা দুর্গা কিন্তু একটা মানে স্বর্ণাভ রূপ কিন্তু আমাদের সামনে তুলে ধরে এবং তার সামগ্রিক গায়ের কালার কিন্তু সেই স্বর্ণাভ রূপকে ধরে রেখে কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট করেছিল এবং এই কালীঘাট মিলনীর যে এটা হচ্ছে চালতাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির মা দুর্গার মূর্তি এবং তার সঙ্গে যে র্যালি ছিল র্যালিটা কিন্তু সুন্দর লাইভ পারফরমেন্স প্রেজেন্ট করছিল সবার সামনে। তারপর যেটা হচ্ছে আমরা র্যালিতে দেখেছিলাম খিদিরপুর উদয়ন সংঘ কিন্তু মা দুর্গার মূর্তিকে সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। খিদিরপুর উদয়ন সংঘ মা দুর্গার মূর্তি দেখার পর আমরা দেখেছিলাম নিউ আলিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা কিন্তু তাদের মা দুর্গার কোনো অবয় মূর্তি রাখেনি, তারা 3D একটা ডাইমেনশনের মাধ্যমে মা দুর্গাকে তুলে ধরেছিল। তার পরবর্তী পুজো হচ্ছে খিদিরপুর পল্লীশ্রী এবং তাদের মা দুর্গার মূর্তি কিন্তু
একটু অন্যরকম দেখতে ছিল, অন্যরকম স্বাদ ছিল, মায়ের হাতে কিন্তু কোনো অস্ত্র ছিল না, সেই সব কিছু নিয়ে কিন্তু খিদিরপুর পল্লী স্ট্রিট তাতে মা দুর্গাকে প্রেজেন্ট করেছিল এই ঢালিতে। পরবর্তী পুজো হচ্ছে বরিশা ক্লাব। এই বরিশা ক্লাবের 2025 বছর থিম ছিল যে শূন্য পৃথিবী, এবং তাদের মা দুর্গার যে অবয়ব ছিল সেই মা দুর্গার অবয়ব কিন্তু অন্যরকম ছিল, সেটা আমরা সবাই দেখেছি পূজার সময়। পরবর্তী পুজো হচ্ছে সিঙ্গিপাক সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তাদের পরম্পরাকে বজায় রেখে কিন্তু মা দুর্গাকে অপরূপ রূপে আমাদের সামনে প্রেজেন্ট করেছিল, এবং তাদের লাইভ পারফরমেন্সের মধ্যে একটা পাপেট শো কিন্তু আমাদের সামনে তুলে ধরেছিল। সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন করে ভিডিওতে। স্টে টিউন উইথ অভিযান ব্লগ। টাটা বাই বাই, স্টে টিউন উইথ আস।